नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरस्यैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु उपद्यस्य नित्यां भागवत सेवया। भागवतमोत्तम श्लोके भगवतीर्भवति नैष्ठिकी। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा दामोदर नगर ग्रामतारिणे। जय जय पतित पावन श्री श्री गुरु महाराज की। আগত সকল বৈষ্ণবী মাতা এবং বৈষ্ণব প্রভুগণদের শ্রী চরণ কমলে আমার দণ্ডবোধ পুনতে নিবেদন করি। সকলকে আজকের একটা বিশেষ দিন, কারণ যে দেশের নাগরিক সচেতন সেই দেশের নাগরিকদের প্রধান কর্তব্য হলো আমাদের শাসককে নির্বাচন করা। তো আগামী ভবিষ্যৎ আমরা সনাতনী হিন্দু ভারতবাসীর আমাদের ভাগ্য নির্ধারণ কিন্তু এই নির্বাচনে হবে। কারণ ভবিষ্যৎবাণী ছিল যে এমন একজন আসবে যে ভারতের যে হারিয়ে যাওয়া যে আমাদের সনাতনী হিন্দু সংস্কৃতি তার পুনরুত্থান হবে। আমরা জানি, আশা করি আপনারা সেগুলো মাথায় রেখেছেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাদের হাতে আমরা অর্পণ করলাম সেই ভোটদানের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। এবং এটা ভোট উৎসব, সেই ভোট উৎসবের মধ্যে যারা বুদ্ধিমান তারা সকল উৎসবের মধ্যে থেকেও আমাদের যে মূল উৎসব সেটা কি ভাগবতী মহোৎসব, সেটা কিন্তু আপনারা আগ্রহ প্রকাশ করে এসছেন, নগর কীর্তনে গেছিলেন। সবাইকে পুনরায় আরেকবার অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে অনেক মানুষকে দেখছি যাদের বিগত দিনে অনেক মানুষকে আমি দেখিনি, আজকে সবাইকে দেখছি, সত্যি আমি খুব আনন্দিত। তো কৃপা করবেন এত সমস্ত ভাগবতী আকাঙ্ক্ষী মানুষের সামনে আমার মতো সাধারণ একজন পামর মাদিস্য মানুষ কি আর হরিকথা বলি। কিন্তু যেহেতু আমাদের মূল আগ্রহ সেটা হলো হরিকথা শ্রবণ, তো আমি চেষ্টা করব, কৃপা করবেন যেন আপনাদের ইচ্ছা মতো আমি কিছু কথা এখানে উপস্থাপন করতে পারি। এবং সাধুগুরু বৈষ্ণব অনন্ত কোটি দেব দেবী সকলের চরণে আমি পুনঃ পুনঃ প্রার্থনা করি যাতে কিছু কথা আমরা রসামৃত ভাগবত রসামৃত আস্বাদন করতে পারি। হরি বল। তো যখন সংসার তো আজকের বিষয়টা হলো হরিকথা শ্রবণের মাধ্যমে ভগবত সঙ্গ। এই যে হরিকথা শ্রবণ বা হরিবাসর, এ শুধু কি ভগবত সঙ্গ মানে ভক্ত সঙ্গ হয়, সঙ্গে যে কত কি সঙ্গ হয় সেইগুলো বিষয়ে আজকে আমি কিছু আলোচনা করব। যখন আমরা ভব সংসারের এই শোক তাপ দুঃখ তিতাপ ক্লেশে জর্জরিত হয়ে যাই, জীবন আমার অতিবাহিত হয়ে যায় সংসারে দাঁত টেনে টেনে, যখন অন্তরের সমস্ত আনন্দ দুঃখে রূপান্তরিত হয়, তখন একটা সময় এসে মনে হয় জীবনটা যেন আমাদের সকলের বৃথা হয়ে গেল। ঠিক একই রকম অনুভূতি হয়েছিল ভগবান কপিল দেবের মাতা দেবহূতি। তিনি যখন বুঝেছিলেন যে আমার এই বৃদ্ধ কালে আজকে এসে আমার মনে হলো আমার যেন কিছুই করা হলো না। একটা সময় যখন ততক্ষণ আমরা সংসারে মোহিত হয়ে থাকি যতক্ষণ আমার কিছু কার্যকরী ক্ষমতা থাকে আমি দিতে পারি, ওই দোয়ার পরে যেটুকু আমরা প্রতিদান পাই মনে করি যে আমি যেন কত কিছু পাচ্ছি। কিন্তু বিশ্বাস করেন একটা সময় সংসারে এসে আপনি যখন বুঝবেন যে আমার সব কিছু দেওয়ার পরেও যেন আমি কিছু পেলাম না, যে সুখ শান্তি যে আহ্লাদ যে সম্মান যে ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আমি সংসার গড়েছিলাম, সেই সংসারে এসে যখন আমার কিছু পাওয়া হলো না,
এই পরিস্থিতিটা কিন্তু মাতা দেবহূতির এসেছিলেন। তো যখন মাতা দেবহূতি এই পরিস্থিতিতে তার হরি বল, হরে কৃষ্ণ, ঠিক আছে রেখে দাও। তো কি বলছিলাম, যে মাতা দেবহূতি একটা সময় এসে থাকতেন, একটা সময় এসে তিনি অনুভব করেছিলেন, কিন্তু তিনি জানতেন যে তার গর্ভে আমার ভগবান স্বয়ং অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, কপিল দেব রূপে, সে আমার সন্তান। তাই তিনি তার সন্তানের কাছে তিনি সমর্পণ করলেন নিজেকে, যে হে পুত্র, হে ভগবান, তুমি আমাকে বলো এই জীবন সায়ন্দে এসে আমার কি করলে আমি সেই মনে ভগবতী আনন্দ, পরম আনন্দ লাভ করব। তখন এই শ্লোকটি কপিল মুনি বলেছিলেন। কি বলেছিলেন? শতাং প্রসঙ্গমান বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণরসনা কথা তজ্জনাদাস পর্বত্মনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিমস্যতি। কি বলছেন? শুদ্ধ ভক্ত সান্নিধ্যে অমৃতময় হরিকথা হৃদয় ও কর্ণের দ্বারা আস্বাদ্য। এই তত্ত্ব অনুশীলন দ্বারা কর্মস্ব মুক্তির দ্বার উন্মোচিত হয়। তখন সংসার মুক্তির ফলে ভগবৎ চরণে অনুরাগ দৃঢ় হয়, পরিশেষে বিশুদ্ধ ভজন শুরু হয়। তাহলে আমাদের জীবনের অন্তিমে এসে আমরা যদি শুদ্ধ ভগবত সাধুর গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করি এবং সৎসঙ্গ করি, তাহলে আমাদের এই ভব জ্বালাময় যে দুঃখ, শোক, তাপ, দুঃখ, ক্লেশ, এগুলো প্রশমিত হয়ে আমরা ভগবত পরমানন্দ লাভ করতে পারি। শুধু কপিল দেব বলেননি, সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এই কথাটা সমস্ত পুরাণ আদি বেদ, উপনিষদ এবং যত সাধুগুরু বৈষ্ণব মহাজনরা আছেন তারা সকলে একটাই কথা বলেছেন, যে ভক্ত সঙ্গে সর্বসিদ্ধি লাভ হয়। আমরা একই ভজনে সেই সুখ পেতে পারি না। একলা নাহি পাই বল, সকলে আসি এসে কর মহা সংকীর্তন। তাই চৈতন্য মহাপ্রভু কি করলেন? সেই একলা নয়, সমবেত হয়ে সাধু সঙ্গের মাধ্যমে যখন আমরা হরি কথা আস্বাদন করি এবং হরি কীর্তন করি, তখন এই অন্তরে সমস্ত তিতাপ ক্লেশ প্রশমিত হয়ে একটা চিন্ময় আনন্দ লাভ করি। আজকে যখন সারা বিশ্বে এই ভব সংসারের তিতাপ ক্লেশ, ঈর্ষা, ঝগড়া, মারামারি, হিংসা, দুঃখ, ক্লেশ সমস্ত কিছুর মধ্যে যখন আমার বিশ্ববাসী জর্জরিত হয়ে গেলেন, তখন এই মহাপ্রভুর বার্তা নিয়ে আমার শ্রী শ্রী জগৎ আচার্য ছিল প্রভুপাদ বিশ্বের দরবারে গেলেন, যে তোমরা অনেক প্রচেষ্টা করেছো, তোমরা সুখ পাওনি, তোমরা চাঁদে গেছো, তোমরা মঙ্গলে যাচ্ছ, তোমরা অনেক আবিষ্কার করেছো, কিসের জন্য? সুখ, আনন্দ, তাই না? জীবনকে উপভোগ করার জন্য। কিন্তু জগৎ যখন ব্যর্থ হয়ে গেল, সমস্ত প্রতিষ্ঠিত আভিজাত্য ফ্যামিলির সন্তানরা, যাদের ভোগ বিলাসের কোনো অভাব নেই, কিন্তু একটু আনন্দ আস্বাদনের জন্য সেই সমস্ত ছেলেমেয়েরা যখন গৃহ ছেড়ে বন জঙ্গলে এবং ফুটপাতে নেশা ভান করে, গান বাজনা করে আনন্দ আস্বাদন করার প্রয়াস করলো, ঠিক সেই মুহূর্তে সমাজের এই পতনকে রক্ষা করার জন্য স্বয়ং মহাপ্রভু এবং তার গুরুদেব আমার জগৎগুরু আচার্য শিল প্রভুপাদকে অনুপ্রাণিত করলো, তুমি যাও, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছেন এই জগৎ পতিত জীবকে উদ্ধারের জন্য, তুমি এই সংবাদ নিয়ে যাও। গোলকেরও প্রেমধান
হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বার্তা নিয়ে তুমি যাও দাঁড়ে দাঁড়ে। সেই দাঁড়ে দাঁড়ে তিনি কি করলেন? বিশ্বের আনাচে কানাচে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে হরিনাম। মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণী তিনি গোলকের প্রেমধন মহা ঔষধি নিয়ে গেলেন দাঁড়ে দাঁড়ে জনে জনে। আজকে সারা বিশ্ব যেখানে ত্রস্ত, সেখানে বুদ্ধিমান সুমেধা সম্পন্ন মানুষ যারা জীবনের মাহাত্ম্যকে বুঝেছে, যিনি মহাপ্রভুর বার্তাকে উপলব্ধি করেছেন, তারা সমস্ত দেশ বিদেশ ঝগড়া অশান্তি মারামারি যুদ্ধ ছেড়ে আজকে প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইউক্রেন আর রাশিয়া, যেখানে যুদ্ধে প্রতিদ্বন্দ্বী, সেখানে গিয়ে দেখুন রাশিয়া আর ইউক্রেনের অধিবাসীরা আমার ভারতে মায়াপুরে এবং নবদ্বীপে এসে তারা হাত ধরে চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন করে মহা আনন্দ লাভ করছেন। এইটা হলো প্রকৃত আনন্দ। সেই আনন্দের অনুসন্ধান যারা করল না, তারা সব অভাগা দুর্ভাগা। তাই মহাপ্রভুর এই বার্তাকে আমাদের অন্তরে অনুধাবন করতে হবে। সেই অনুধাবন থেকে আমি আর কিছু খুব বেশি কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কি করলাম আমরা কি করলাম? মহাপ্রভুর বার্তাকে কি আমরা অনুধাবন করলাম? আমরা কত ভাগ্যবান যে ভারত ভূমিতে জন্ম লইয়া কর জীবন সার্থক। সেই ভারত ভূমির মধ্যে সর্বোত্তম আনন্দময় ভূমি হলো কোথায়? আমার বাংলা গৌর মণ্ডল। সেই গৌর মণ্ডলে সর্বোত্তম হৃদয়, সারা দেহের যেমন হৃদয় হলো সব থেকে শ্রেষ্ঠ জায়গা, সেই হৃদয় হলো আমার নবদ্বীপ মায়াপুর ধাম। সেই নবদ্বীপের গৌর, আমার গৌর সোনা, তিনি শ্রী চৈতন্য রূপ ধারণ করার জন্য কোথায় এলেন? আমার কাটোয়া। তিনি গৌরাঙ্গ ছিলেন, তিনি নিমাই ছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন না। সেই চৈতন্য মহাপ্রভুর যে আমার মহাপ্রভুর যে পরম চৈতন্যময় স্বরূপ তিনি প্রকাশ করলেন কোথায়? সেই কাটোয়া ধামে। আমরা সেই কাটোয়া ধামে অধিবাসী, তাহলে আমরা আরো কত ভাগ্যবান। সেই কাটোয়া ধামে জন্মগ্রহণ করেছি, সেই কাটোয়া ভূমিতে আমরা অধিবাসী। সেই অধিবাসী হওয়ার সৌভাগ্য আমরা কোথায় কোথায় নষ্ট করছি, একবার ভাবার প্রয়োজন আছে, তাই না? তাহলে কি আমার কি করা উচিত ছিল আর কি করছি, সেই নিয়ে একটা সুন্দর ছন্দ আজকে আমি গাইব বলতে আবৃত্তি করব। আমি সকল কিছুর পাই গো সময়, তোমায় ডাকিতে পাইনি। আমি সকল কিছুর পাই সময়, আহার নিদ্রা ভয় মৈথুন, সমস্ত কিছু সময় পাই, কিন্তু যাকে ডাকার জন্য, যাকে ভজন করার জন্য এই মানব জন্ম আমি পেলাম, তাই না? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বৃক্ষ অনেক উপকারী, বৃক্ষ ফল দেয়, ছায়া দেয়, জ্বালানি দেয়, কত কি দেয় আমরা পড়িনি? পরিবেশ বিজ্ঞানে পড়িনি যে বৃক্ষ হলো উপকারী, কত উপকারী। তদ্রূপ আমাদের মানব জীবন বৃক্ষের মতো আমরাও কিন্তু সমাজ সংসার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পুত্র পরিজনের জন্য কত কি করি না? হ্যাঁ, অনেক উপকারী মনে হয়, যেন কত দায়িত্ববান, কত কর্তব্যবান। আমি গর্ব করে চায়ের দোকানে, আড্ডাখানায়, আত্মীয় পরিজন বৈঠকখানায় আমি গর্ব করি যে আমি সংসার প্রতিপালনের জন্য, আমার আত্মীয়ের জন্য, আমার বাবা মার জন্য, আমার পুত্রের জন্য, সকলের জন্য কত কি করি।
তাই এই ছন্দটা কি বলছে, আমি সকল কিছুর পাই গো সময়, তোমায় ডাকিতে পাইনি। তোমাকে যাকে ডাকার জন্য আমি এই মানব জন্ম পেলাম, যখন মাতৃ জঠরে ভয়ঙ্কর যন্ত্রণায় কাতর হয়ে আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম, হে প্রভু তুমি এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করে ভূমিষ্ঠ করো, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে ডাকবো। যখনই ভূমিষ্ঠ হলাম সঙ্গে সঙ্গে ভুলে গেলাম, তাই না? সঙ্গে সঙ্গে ভুলে গেলাম সে প্রতিশ্রুতি। আমরা অভিমান করে রাগে কি করি, অন্যজনকে প্রতারক বলি, অন্যজনকে অকৃতজ্ঞ বলি। অন্যজনকে প্রতারক আর অকৃতজ্ঞ বলার আগে নিজের একবার বোঝা উচিত, সব থেকে বড় অকৃতজ্ঞ আমি, সব থেকে বড় প্রতারক আমি। একজন মানুষ নিজেকে নিজে যতটা প্রতারণা করতে পারে, জীবের পৃথিবীর কারো সাধ্য নাই তত তাকে কেউ তত প্রতারণা করতে পারে। কি প্রতারণা ভেবে দেখেছেন? আমাকে ভগবান জীবশ্রেষ্ঠ একটা দেহ দিল, জীবন দিল, কিন্তু কি করছি সেই জীবন নিয়ে? কুকুর বিড়ালের মতো বাঁচছি, তাই না? আহা নিদ্রা ভয় মৈথুনে জীবনকে অতিবাহিত করছি, এটা তো পশুর আচরণ। হ্যাঁ, আহার বিদ্যা মৈথুন এই 3 গুণ পশুর গুণ। তাহলে আপনি আমি নিজেকে নিজে প্রতারণা করছি না? জন্মের আগে থেকে আমি মাতৃ গর্ভে কি খেয়ে বেঁচে থাকবো তার সিস্টেম, তার সুন্দর আয়োজন করে দিয়েছেন গোবিন্দ। মায়ের সঙ্গে নারীর একটা সম্পর্ক করে দিয়েছেন, আমি মাতৃ গর্ভে বসেও আমি আহার পাচ্ছি। আমি জন্মানোর সঙ্গে সঙ্গে আমি কি আহার করব তার কয়েকদিন আগে পর্যন্ত মায়ের স্তনে দুগ্ধ দিয়ে ভগবান ব্যবস্থা করে দিয়েছেন। জল আলো বাতাসের কথা তো ছেড়েই দিলাম। আপনি ভগবানকে ধন্যবাদ দেন আর না দেন, আপনি কৃতজ্ঞতা জানান না জানান, জীবনভর আপনি ভগবানের কথা একবারও স্মরণ করলেন না, কিন্তু ভগবান কত দয়াল। তিনি জন্মানোর আগে থেকে মৃত্যু পর্যন্ত তিনি তার সৃষ্টি, তার দান, করুণা, কৃপা সমতালে সবাইকে দিয়ে দিচ্ছে। কে ভক্ত কে অভক্ত, কে সুর কে অসুর, কে চোর কে ডাকাত, কে সাধু, কিচ্ছু তিনি বিচার করেন না। বুদ্ধিমান কৃতজ্ঞ সেই যিনি এই সত্যটাকে উপলব্ধি করে ভগবানকে ধন্যবাদ দিয়েছেন, সেই হলো কৃতজ্ঞ। নইলে আমরা অকৃতজ্ঞ, সকলেই প্রতারক। তাহলে কি বলছে, আমি সকল কিছুর পাই গো সময়, তোমায় ডাকিতে পাই না। তারপরে কি বলছে, আমি চাহি দ্বারা সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি চাহি দ্বারা সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কি সুখ চেয়েছি? স্ত্রী পুত্রের সঙ্গ সুখ চেয়েছি, আমি ইন্দ্রিয়ের সুখ চেয়েছি, আমি যৌবনের সুখ চেয়েছি, কিন্তু হে ভগবান আমি তোমার সঙ্গ সুখ, আমি তোমার ভক্ত সঙ্গের সুখ চাইনি। তারপরে কি বলছে, আমি কত কি যে খাই ছাই ভস্য, আমি কত কি খাই ছাই ভস্য, কত দামি দামি খাবার, এইটুকু খাবার 25,000 30,000 টাকা দাম। আমি নিজের শোক তাপ দুঃখ ভোলানোর জন্য আমি মদিরা পান করছি, গাঁজা খাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, নেশা যতক্ষণ ততক্ষণ, কিন্তু নেশা কেটে গেলে সেই মদিরা পানেরও পরে যে রিয়াকশন হয়, জুতোর বাড়ি, নয় শরীর খারাপ, নয় পেটে অসুখ, সম্মানহানি, সব কিছু ক্ষতি করছি। কত ছাই ভস্য খাচ্ছি, কিন্তু কি তব প্রেমামৃত, প্রেমামৃত খাইনি। কি প্রেমামৃত? প্রেম ভগবানকে নিবেদিত, ভগবানের প্রতি ভালোবেসে কিছু নিবেদন করাকে প্রেম বলে। যার মধ্যে সসুখ নেই,
নিজের ইন্দ্রিয় তৃপ্তি তাড়না নেই। সুন্দর একটি ফল দেখেছি বাজারে, সুন্দর সুন্দর সবজি দেখেছি, আজকে আমি এই ফলটা এই সবজিটা আমার গৌর হরির জন্য, আমার গোপালের জন্য, আমার রাধা মাধবের জন্য নেব। এইটা হলো প্রেম। সেই প্রেম যখন নিবেদন হবে ভগবানের কাছে, ভগবান কি ভাবগ্রাহী জনার্দন। ভগবানকে, ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। তিনি ফলও খান না, তিনি সবজিও খান না, তিনি কিছু খান না। কি খান? তিনি খান হলো ভক্তি, প্রেম, ভালোবাসার নিবেদন। আর বাকিটা তিনি এত কৃপাময়, দয়াময়, তিনি সেই ফল ফুল আদি নিবেদিত প্রসাদ রূপে আমাদের জন্য রেখে দেন। কারণ প্রসাদে দূর হয় প্রপঞ্চ। প্রসাদ সেবনে কি হয়? প্রপঞ্চ দূর হয়। প্রপঞ্চ কি? যে ইন্দ্রিয়ের কুবাসনা, কুবাসনা হলো প্রপঞ্চ। যে প্রপঞ্চ যতদিন আমাদের হৃদয়ের মধ্যে থাকবে, আমরা গোবিন্দের সেই প্রেম আস্বাদন করতে পারবো না। তাই যারা ছাই ভস্য খাওয়ার আগ্রহী, তারা ভক্তদের প্রসাদ খাওয়াকে বলে ঘাস পাতা খাওয়া ছাগল। তোমার ক্ষমতা নেই সেই ঘাস পাতা খাওয়া ভগবানের প্রসাদের কি স্বাদ, কি অমৃত আস্বাদন। তারপরে কি বলেছে? আমি কত গান গাই মনের হরসে। আমরা মনের হরসে, মনের আনন্দ পাওয়ার জন্য কত জাগতিক গান গাই। হ্যাঁ, কত গান শুনলে হাসি পায়, পাগলের ফুলা। তো সেই সমস্ত গান শুনে এবং গান গিয়ে আমরা মনের হরস, হরস মানে আনন্দ, সেই আনন্দে কি করি? আমার সমস্ত যে মানে গুণ, সেই গুণ দিয়ে নির্গুণ সমস্ত কিছু আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করি। তব তোমার মহিমা গাইনি। কি বলছে? আমি কত গান গাই মনের হরসে, তোমার মহিমা গাইনি। এই ভগবানের মহিমা আমার গাওয়া হলো না। যে ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণে ভব সংসারের সমস্ত জ্বালা জুড়ায়, তার না গান গাইলাম এবং না তার গান শ্রবণ করার চেষ্টা করলাম। তারপরে কি বলেছে? আমি বাহিরের দুটো আখি মেলে চাই, জ্ঞান আখি মিলে চাইনি। আমি বাহিরে দুটো আখি মেলে কি সব দেখার চেষ্টা করি, প্রকৃতির সৌন্দর্য দেখার চেষ্টা করি, পাহাড়ে যাই পাহাড়ের সৌন্দর্য দেখার চেষ্টা করি, ফুলের শুভ্র দেখার চেষ্টা করি, পরস্ত্রীর সৌন্দর্যকে দেখার চেষ্টা করি, সাগর দেখার চেষ্টা করি, সমস্ত কিছু দেখার চেষ্টা করি। একবারে এটা ভাবলাম না যে এত সুন্দর সুন্দর দর্শনীয় যে সৃষ্টি যিনি করেছেন, তিনি কত সুন্দর, সেই স্রষ্টা, তাকে দেখার একবার আমাদের হৃদয়ে বাসনা জাগলো না। এক সাধু কাছে পিতার কন্যা গেছে, সেই পিতার বাসনা হয়েছে যে আমি সাধুর চরণে আশ্রয় নেব, দীক্ষা নেব। তার কন্যাটি হলো অপরূপা সুন্দরী। সে কন্যা নিয়ে যখন গেছে সাধুর কাছে, সাধু অপলোক নয়নে সেই কন্যাটির সৌন্দর্যকে দর্শন করছে। সেই সৌন্দর্য দর্শন করছে, সেই পিতা ভেবেছে যে কেমন সাধু, এর দৃষ্টি ঠিক নেই। আমার মেয়ের সৌন্দর্য দেখে সে মোহিত হয়ে গেছে। যখন এটা দেখে সে বলছে, চল মা আমরা চলে যাই, আমাদের এখানে কোনো কাজ নেই। সাধু বুঝতে পেরেছে যে এই মেয়ের, এই সুন্দরী কন্যার পিতা আমার দৃষ্টিটাকে অবমূল্যায়ন করেছে। তখন চলে যাচ্ছে, বাবা আরেকটু বসো, আরেকটু বসো। আমি কি দেখছিলাম জানো? যে একটা কন্যা সে যদি এত সুন্দর হয়, এত নিখুঁত হয়, তাহলে এই সুন্দর কন্যাকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা তাহলে কত সুন্দর।
দুই নয়নের অশ্রুতে সেই সাধুর চরণে পড়ে গেছে, হে সাধু ক্ষমা করবে, আমার দৃষ্টি এখনো ঠিক হয়নি। কারণ কি? আমরা দোষ দর্শন করার চেষ্টা করি, আমরা প্রকৃতির ইন্দ্রিয়ের আস্বাদিও আমার যেটা ভালো লাগে সেটা দর্শন করার প্রয়াসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ভ্রমণে যাই। কিন্তু একবার আমার বাড়ির কাছে গৌর বাড়ি, যেখানে চৈতন্য সুন্দর সারা পৃথিবীকে প্রেমানন্দর যে স্বরূপ তিনি দান করেছে, সেই গৌর বাড়িতে যাই না। আমার বাড়ির কাছে নূপুরকুণ্ড, সেখানে যাই না দর্শনে। জাজিক গ্রামে আমার নরহরি ঠাকুরের শ্রীনিবাস, সেখানে আমরা যাই না। আমি নবদ্বীপ যাই না, আমি বৃন্দাবন যাই না, আমি ভগবানের লীলা যেখানে গেলে আমার জীবন সুন্দর হবে সেখানে আমি যাই না। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা সেই সমস্ত টুরিস্ট পোস্টে যাই। তাহলে কি বলেছে? যে আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই, জ্ঞান আঁখি মেলে চাইনি। তারপরে কি বলেছে? আমি কার তরি দেই আপনারে বিলায়ে, আমি কার তরে দেই আপনারে বিলায়ে। ভেবে দেখেছে? জীবন কিন্তু শেষের পথে, তাও এখন আমরা ভাবিনি যে আমি নিজেকে কার তরে সঁপে দিলাম। দিতে 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 কিছু আর অবশিষ্ট থাকে না। যখন কঙ্কাল সার হয়ে যায়, চোখের জ্যোতি থাকে না, মুখে কথা বলার শক্তি থাকে না, হাঁটুতে বল থাকে না, শ্রবণ করার ক্ষমতা থাকে না, তখন অবশিষ্ট সেই নারকেলের ছোবড়া রূপ নিঃশেষ জীবনটা নিয়ে তখন হা হুতাশ করি, হে গোবিন্দ, হে গোবিন্দ। তুমি শ্বাসটুকু দিলে কাকে? তোমার ইন্দ্র আস্বাদিত সমস্ত যে দৈহিক সম্পর্কের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, সবাইকে তুমি তিলে 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 দিয়েছ ভাগ করে। কিন্তু প্রতিদানে কি পেয়েছ? কি পেয়েছ প্রতিদানে? হিসাবের খাতা শূন্য, হিসাবের খাতা শূন্য। সেই শূন্য খাতাটা নিয়ে অন্তিমে আমরা ভগবানের কথা ভাবি। তাও কেন? মুক্তি পাওয়ার জন্য। হে ভগবান, আর পারি না সইতে, এবার তুমি আমাকে তুলে নাও, আমাকে পার করো। তাই না? এই ধারণা থেকে মুক্তি পেতে হবে। যাকে দেওয়ার কথা ছিল তাকে না দিয়ে এই দিয়ে দিয়ে আমি নিঃশেষ হয়ে গেলাম। ভাবতে হবে, এখনো যেটুকু আছে সেইটুকু ভাবুন। এই যে ভালোবাসা, এই যে প্রেম, এটা তো ভগবত সম্পদ, তাই না? এটা হলো ভগবানের সম্পদ। কিন্তু সেই ভগবানের সম্পদ কোথায় কোথায়, অলি গলিতে, পার্কে, এখানে যৌবনকালে দিয়ে দিলাম, কৈশোরকালে দিয়ে দিলাম, যৌবনে স্বামী আদি প্রেমিক কত কি, অনেকে পরকিয়া করে, সেখানে দিয়ে দিলাম। কিন্তু যে ভালোবাসাটা যাকে দেওয়ার কথা ছিল তাকে কি দিলাম না। এই ভগবানকে যদি কিছু দেন আগে, কারণ সমস্তটাই প্রাপ্য হলো আগে ভগবান। যেমন এই সংসারে যা কিছু আমরা পাই সব পিতা, সেই পিতাকে যদি আমি আগে দেই, সেই পিতা তুষ্ট হয়ে আমাকে আরো বেশি কিছু দেন। সেরকম ভালোবাসা বলুন আর যাই বলুন, আগে ভগবানকে যদি নিবেদন করে দিতাম, তাহলে সেই প্রেমটা সত্যিকারে চিন্ময় আনন্দ প্রেম হতো। সেই প্রেম পরবর্তী সময় দুঃখের কারণ হতো না, কান্নার কারণ হতো না। যাকে না দিলাম, অযোগ্য জায়গায় দিয়ে আমরা কি করলাম? সেই প্রেম, সেই ভালোবাসাটাই কি হলো? একসময় দুঃখের কারণ, কান্নার কারণ হলো। তাই কি বলেছে কবি? আমি কার তরে দেই আপনারে বিলায়ে,
তব পদে তো দেইনি, যেখানে যার পদ দেওয়া উচিত ছিল সেখানে আমি দেইনি। অন্তিমে কি বলছে? আমি সকল কাজে পাই হে সময়, আমি সবারে শিখাই কত নীতি কথা। এটা আমার জন্য, আপনাদের জন্য না। আমি কত যে শিখাই সকলকে নীতি কথা, নিজেরে শিখাইনি। আমি নিজেকে শেখাতে পারলাম না। আমি আজও মান সম্মান প্রতিষ্ঠা ভালো কিছু পাওয়ার লালসা আমার হৃদয় থেকে যায়নি। এই নীতি কথাগুলো আমি এত ঘন্টার পর ঘন্টা লোকেকে জ্ঞান দিয়ে গেলাম, কিন্তু আমি পাইনি, আমি নিজেকে আজও শেখাতে পারিনি। তাই প্রচারের স্বার্থে, হরি কথা বলার স্বার্থে আমরা যতই নীতি কথা অপরকে দান করি, কিন্তু সবার আগে আপন আচরিয়া ধর্ম পরকে শেখাও। নিজেকে আগে শেখাও, নিজেকে আগে আচরণ শেখাও। এই নীতি কথার প্রত্যেকটা শব্দকে পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জীবনে, নিজের আচরণে, নিজের হৃদয় গ্রন্থিতে গ্রথিত হোক। তাহলেই আমার হৃদয় থেকে সেই সুপক্ক ফল হবে। সেই ফল আস্বাদন করে সকলে সাধুগুরু সকলের উপকার হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। কৃপা করবেন, কারণ বৈষ্ণব কৃপা ভিন্ন। এই সমস্ত নীতি কথা কখনো উপলব্ধি হয় না। আমি অনেক প্রয়োজনে অপ্রয়োজনে জোর করে আপনাদের নীতি কথা শোনাই, জ্ঞান দেই, কিন্তু আমি সত্যি অজ্ঞানী। আপনাদের কৃপা আশীর্বাদে আমার জন্য সেই আত্মজ্ঞান উপলব্ধি হয়। হরি বল। তাহলে এখানেই আজকে হরিকথা বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় ভাগবত প্রেমানন্দে। হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। হরি হরি বল।